সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারা কোন কথা ঠিক না? আপনারা কি বলেন এই কোরআন কি শুধু এই হুজুরের জন্য? কোরআন কি শুধু স্টেজের আলেমদের জন্য আল্লাহ নাজিল করছে? কোরআন কি শুধু ফতেকান্দি মুসলমানদের জন্য নাজিল করছে আল্লাহ? আল্লাহ পাক এই কোরআন যারা দুনিয়াতে মানুষ, সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করছে। যারা মানবে, যারা এটার সংস্পর্শে আসবে, তারাই সম্মানিত মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক বলে দিয়েছেন হুদাল লিন্নাস, এই কোরআন, এই জিকির, এই কিতাব সমস্ত মানব জাতির জন্য আমি হেদায়েতের বস্তু বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নাস, মানুষ শব্দটা, নাস শব্দটা এজন্য ব্যবহার করছে যে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ এই কথা বলেন নাই হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলমান, এরকম কিছু বলে নাই। আল্লাহ পাক নাস শব্দ এই জন্য ব্যবহার করছে যে সমস্ত কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেন এই কথা না বলতে পারে যে আল্লাহ শুধু মুসলমানদের জন্য কোরআন নাজিল করছে, ইমাম সাহেবদের জন্য, মাদ্রাসার মসজিদের জন্য কোরআন নাজিল করছে। আল্লাহ আমাদেরকে ঠকাইছে, এই কথা যেন কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ এই কথা বলতে না পারে, এজন্য আল্লাহ পাক নাস শব্দ ব্যবহার করছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে মানুষ বলতে কারা? তাহলে মানুষ বলতে কারা? সবাই এদিকে লক্ষ্য করেন। মানুষ বলতে কারা? মানুষ বলতে মানুষের মধ্যে সবাই আছে। যেরকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, জোয়ারু, মদারু, গাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ব্যারিস্টার, রাজরানী, চাকরানী, ফকির, ফকিরানী, হেতিম, মিসকিন, অনাথ, অনাথনী, পতমারা, আদামারা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার, আফল লেভেল ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট পার্সন অফিসার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কংগ্রেস, কম্পুট, কালো, ধলা, নারী, পুরুষ, জোয়ান, বুড়া, মুড়া, চিকন, ধনী, গরিব, চরমনাই, সরসিনা, ফুরফুরা, মুজাইয়া, মুকামিয়া, আট্টসি, দেওয়ানবাগি, কুতুববাগি, মাইজ ভান্ডারী, এনায়েতপুরী ইত্যাদি ইত্যাদি যারা মানুষ, সবার জন্য আল্লাহ পাক এই কোরআনকে হেদায়েতের বস্তু বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, প্রিয় মোহতারাম হাজরিন, তাহলে এই কোরআন থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। যেরকম কথা ঠিক না বেঠিক? জীবনে অনেক পাপ করছি, গুনাহ করছি, অন্যায় করছি, নাফরমানি করছি আল্লাহর সাথে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছে বান্দা, সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আল্লাহ বলছে বান্দা, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলা, গর্ভে যখন তুমি ছিলা, তখন তোমার খাবার পেটে নেওয়ার, খাদ্য গ্রহণ করার কোন শক্তি ছিল না। বান্দারে, তোমার মায়ের নারের মাধ্যমে তোমার নারের একটা কালেকশন আমি করে দিয়েছিলাম। বান্দা, তোমার খাবারের ব্যবস্থা আমি ওখান থেকে করেছি। বান্দা, তুমি যখন দুনিয়াতে আসলা, তুমি কথা বলতে পারতা না, তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, সেটা তুমি কাউকে জানাইতে পারতা না। তুমি যখন ওয়া ওয়া করে কান্নাকাটি করতা, ও বান্দা, তোমার যে কষ্ট হচ্ছে, তোমার যে কিছু প্রয়োজন, তোমার যে কিছুর হাজত, সেটা আমি তোমার বাবা, আমার অন্তরের মধ্যে আমি বুঝাই দিছি। তোমার জন্য মায়া মহব্বত তোমার আব্বা আম্মার দিলের মধ্যে আমি তৈরি করে দিছি। বান্দারে,
তোমার হাঁটার শক্তি পায়ে ছিল না, দাঁড়াইতে পারতা না। বান্দা তোমার পায়ে হাঁটার শক্তি, দাঁড়ানোর শক্তি, কদম থেকে কদম ফালানোর শক্তি আমি আল্লাহ তোমাকে দান করেছি। বান্দা হাত দিয়ে ধরার শক্তি ছিল না, আমি দিয়েছি। মুখ দিয়ে কথা বলার শক্তি ছিল না, বান্দা আমি দান করেছি। বান্দা এখন তোমার বাড়ি গাড়ি নারী সবকিছু হয়েছে, ধন সম্পদ সবকিছুর মালিক তুমি হয়েছ। বান্দারে সবকিছুর মালিক হওয়ার পরে আমি আল্লাহকেই ভুলে গেছো। বান্দা সারাটা জীবন নাফরমানি করছো, তোমার বয়স 60, 70, 80, 90 হয়ে গেছে। 90 বছর পর্যন্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, নাফরমানি করছো, গুনাহ করছো, অপরাধ করছো। বান্দা 90 বছর পরে আইসাও যদি তুমি এটা উপলব্ধি করতে পারো, তুমি যদি এটা বুঝতে পারো, হারে আল্লাহ সত্যি তো গুনাহ করে ফেলাইছি, আল্লাহ যে জন্য পাঠাইছিলা সেই কাজ তো করতে পারি নাই, তোমার ইবাদত বন্দেগী তো করলাম না, নামাজ পড়লাম না, সারাটা দিন আড্ডা মারলাম, সারাটা দিন গল্প গুজব করলাম, গুনাহ করলাম, নাফরমানি করলাম। আল্লাহ তোমার মুয়াজ্জিন তোমার নামের নাম ধরে ধরে, তোমার নামের নাম ধরে ধরে ডাকতো, আমি তোমার ডাকে সাড়া দিতাম না। আল্লাহ আমি 90 বছর পরে আইসা সমস্ত শক্তি আমার শেষ। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার দাপট ছিল, মানুষ আমাকে দেখে বলতো অমুকে হেঁটে যাচ্ছে, অমুকে হেঁটে যাচ্ছে, আমাকে দেখে সালাম দিত, আমাকে দেখে ভয় পেত। আমার দাপট ছিল, পাওয়ার ছিল। আল্লাহ এখন দক্ষে পৌঁছে গেছি, পায়েও শক্তি নাই, হাতেও শক্তি নাই, কথা বলারও তেমন বাহুবল শক্তি নাই। আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহ সমস্ত দরজা থেকে ফিরে 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 তোমার দরজায় এসে পড়লাম। আল্লাহ শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ মাফ করে দাও। খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। এভাবে যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দারে তুমি যদি এইভাবে উপলব্ধি করতে পারো, আমার কাছে ফিরে আসতে পারো, আমার দরবারে ফিরে এসে চোখের পানি ফালাইয়া আমার দরবারে কাঁদতে পারো, তওবা করতে পারো, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগেই আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে এই খাঁটি দিলে তাওবাতান নাসুহাকারীর ব্যক্তির জন্য, খাঁটি দিলে তাওবাকারীর জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার ঘোষণা করলাম। জোরে বলেন আল্লাহ তাওবাকারী ব্যক্তির জন্য কয়টা পুরস্কার ঘোষণা করছে? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার পুরস্কার হইল আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছে বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করো, তোমার 1 নাম্বার পুরস্কার আমি ঘোষণা করলাম, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ নিজ গুণে মাফ করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তোমার 2 নাম্বার পুরস্কার হইল এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দিয়া দিব, এমন একটা জান্নাত আমি তোমাদেরকে উপহার দেব, যে জান্নাতের নিচে তলদেশে নহর কলকল কলকল করে ঝর্ণা প্রবাহিত থাকবে। আর সেই জান্নাতের মধ্যে তোমরা আজীবন সুখে শান্তিতে অনন্ত অনন্তকাল পর্যন্ত তোমরা বসবাস করতে থাকবে। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জান্নাত আমরা আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ এবং আমাদেরকে আল্লাহ জান্নাত দেখ, এটা আমরা কে কে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? তাহলে হাত নামান। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, এটার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? তাওবাতান নাসুহা করতে হবে। নিজের জিন্দেগীর সব গুনাহ থেকে তাওবা করে আল্লাহর দরবারে ফেরত আসতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। ও এই সোনার গায়ের মুসলমান বাপ ভাইরা, ও যুবক ভাই, ও আমার পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই বাবা। সবাই এই দিকে মনোযোগটা দিয়ে দিবেন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারা রে, সারাটা জীবন গুনাহ করেছো, সারাটা জীবন তোমরা অন্যায় করেছো, সারাটা জীবন তোমরা নাফরমানির মধ্যে কাটাইছো। বান্দা, নামাজ ছাইরা দিয়ে আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাইছো, রোজা না রাইখা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। রে বান্দারা, এখন তোমরা শেষ মুহূর্তে আইসা বুঝতে পেরেছো, শেষ মুহূর্তে আইসা সাকরাত শুরু হওয়ার আগ মুহূর্তে আগ পর্যন্ত আগেই আইসা তোমরা তাওবাতান নাসুহা যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাত উপহার দিয়ে ধন্য করে দেব। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এ সোনার গায়ের মুসলমান বন্ধুগণ, এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, সারাটা জীবন আমরা নাফরমানির মধ্যে কাটাইছি। হুজুর গো, এখন আমরা বুঝতে পারছি জাহান্নাম ছাড়া আমাদের কোনো আর উপায় নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনে হয় জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। হুজুর আমরা তাওবা করতে যাই, যে তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, যে তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নামক উপহার দিবে, ধন্য করে দিবে, সেই তাওবাতান নাসুহা আমরা করতে চাই। এ বন্ধুরে, আপনারা বলবেন, হুজুর আমরা তাওবা করতে চাই, কিন্তু হুজুর গো কোন পদ্ধতিতে তাওবা করব, কোন পদ্ধতিতে তাওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ কইরা দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, কোন পদ্ধতিতে তাওবা করব? এ বাজান, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তার বাড়ি থেকে বের হয়েছে, বিশ্ব নবীর দরবারে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে কার দরবারে যাওয়ার জন্য? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার দরবারে যাওয়ার জন্য? বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। হযরত ওমর বের হওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পরে, কিছু রাস্তা অতিক্রম করার পরে রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাইয়া লক্ষ্য করে দেখলো রাস্তার পাশেই একটা কম বয়সী যুবক, কম বয়সী একজন যুবক রাস্তার পাশে হাউমাউ কইরা কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করে, ফুফায়া ফুফায়া চোখের পানি ফলায় ফলায়া কান্দিতেছে, কান্নাকাটি করতেছে। এ বন্ধুরা রে, হযরত ওমর ওই যুবকটার পাশে যাইয়া ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি কিসের জন্য কান্নাকাটি করো? কি সমস্যা জলদি বলো না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক তোমার কি হয়েছে, কি সমস্যা বলো না, কিসের জন্য কান্নাকাটি করো, জলদি বলো না। যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমার কান্নাকাটি করার কারণটা আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে না গো ওমর ভাই, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না। ওমর ভাই, আমার কান্নাকাটি করার কারণটা আমি আপনার কাছে বলতে পারবো না। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি যে অবস্থায় কাঁদতেছো আমার মনে হয় তোমার অনেক বড় সমস্যা হয়েছে। হে যুবক, কি হয়েছে জলদি বলো না রে যুবক, দেখি কোনো সমাধান আমি করতে পারি কিনা। এইবার যুবকটা চোখের পানি ফেলাইয়া ডাকতে বলল, ওমর ভাই,
আমি জীবনে অনেক বড় অপরাধ কইরা ফেলাইছি, অনেক বড় নিকৃষ্ট অপকর্ম আমি কইরা ফেলাইছি, অনেক বড় অপকর্ম গুনাহের কাজ আমি কইরা ফেলাইছি। উমর ডাক দিয়ে বলল, যুবক কি করেছো বলো না, কি হয়েছে জলদি বলো না। যুবকটা এবার ডাক দিয়ে বলল, উমর ভাই, আমি যেই গুনাহ করেছি কোন মানুষ কোনদিন এত বড় নিকৃষ্ট অপকর্ম করতে পারে না। আমি ওই রকম নিকৃষ্ট অমানবিক কাজ আমি কইরা ফেলাইছি। উমর ভাই, আমার গুনার কথা বলতে আমার মুখে লজ্জা লাগে, মুখ দিয়ে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে। যুবকটা এবার ডাকতে বলল, উমর ভাই, আমার সমস্যার কথা আমি আপনার কাছে বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? বলে, অনুরোধটা হইল আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন কিনা? উমর ভাই, আমি আমার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি আমার মনের দুঃখগুলো, আমার মনের কষ্টগুলা খুলে খুলে বলতে চাই। আমার মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সমস্যার একটা সমাধান করে দিবে। ওমর ভাই, আপনি আমাকে নবীজির দরবারে একটু নিয়ে যাবেননি? হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব, শর্ত আছে একটা। বলে, কি শর্ত? জলদি বলেন। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে, শর্তটা হইল তুমি নবীর সামনে যাইয়া কোন রকম কোন বেয়াদবিমূলক কোন কথা বলতে পারবা না, এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে আমার নবী দিলের মধ্যে কষ্ট পায়, আমার নবী মনের মধ্যে, অন্তরের মধ্যে আঘাত পায়। নবীর সামনে যাইয়া সংযত থাকতে হবে, মাথা নিচের দিয়ে বসে থাকতে হবে, প্রয়োজনের বাহিরে কোনো কথা বলা যাবে না। যুবকটা ডাকতে বলল, উমর ভাই, ঠিক আছে, আমি শর্ত মাইনা নিলাম, আমি আপনার শর্ত মাইনা নিলাম। ও উমর ভাই, তবুও আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে যান, আপনি আমাকে নবীজির দরবারে নিয়ে যান। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেল। বাবাজি গো, লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম রে বাবা। দেখেন, তাওবা নাসুহা করার কারণে আল্লাহ পাক কেমন করে মাফ করে দেয়, কেমন করে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করে দেয়, কেমন করে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরে বন্ধুরে, ও সোনার গায়ের এই ফতেকান্দির মুসলমান বাবারা, যুবক ভাই, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও সাদা দাড়িওয়ালা, কাঁচা দাড়িওয়ালা যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, কোন দিকে কোন নজর নাই, সবাই মনোযোগটা এই দিকে দিয়ে দেন। রে বাজান রে, এইবার বিশ্ব নবীর দরবারে হযরত ওমর যুবকটাকে নিয়ে যখন পৌঁছে গেল, বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে রুমের বাহিরে দাঁড় করাইয়া, হুজরা মুবারকের দরজার বারান্দার সামনে দাঁড় করাইয়া হযরত ওমর রুমের মধ্যে ঢুকলো, নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকলো। ঢোকার পরে সালাম বিনিময় করার পরে নবীজির সামনে দাঁড়ায় গেল হযরত ওমর। বিশ্ব নবী এইবার হযরত ওমরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলল, ওমর রে, ওরে ওমর, তোমাকে কোনদিন কান্নাকাটি করতে আমি দেখি নাই, তোমার চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতে আমি কোনদিন দেখি নাই। ওমর রে, তুমি আজকে কাঁদতেছো, তোমার চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। ও ওমর, ও কঠিন দিলের সাহাবী ওমর, ও শক্ত দিলের সাহাবী ওমর, ও কাফেরদের আতঙ্ক ওমর, তোমার কি হয়েছে আজকে হঠাৎ করে কেন কাঁদতেছো? তোমাকে কি কেউ গালি দিয়েছে কিনা, নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে, নাকি তোমাকে কেউ প্রহার করেছে, কোন কাফির নাস্তিক মুরতাদ তোমাকে কি কি কোনো কষ্ট দিয়েছে কিনা? হযরত ওমর ডাকতে বলল, নবী গো, না গো নবী না,
আমাকে কোনো কেউ কষ্ট দেয় নাই গো নবীজি, আমাকে কেউ কোনো কথা বলে নাই, আমাকে কেউ গালি দেয় নাই নবী গো, আমাকে কেউ আঘাত প্রহার করে নাই। নবী বললেন, উমর রে, তাহলে কেন তুমি কান্না করতেছো? তোমার দিলটা কেন ভেঙে গিয়েছে উমর? হযরত উমর ডাকতে বলল, নবীজি এইবার আমি কেন কান্না করি শুনেন। আমি আজকে সকালবেলা আমার বাড়ি থেকে বের হয়েছি আপনার দরবারে আসার জন্য, আপনার কাছে আসার জন্য। সকাল থেকেই রাত্রি থেকেই আমার দিলটা আনচান আনচান করতেছিল নবী গো, আপনাকে দেখার জন্য মনটা পাগল হয়ে যাচ্ছিল নবীজি। সকালবেলা যখন আপনার দরবারে আসার জন্য আমি আমার বাড়ি থেকে বের হয়ে এলাম, রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম কম বয়সী একজন যুবক রাস্তার পাশে হাউমাউ করে কান্নাকাটি করে, চোখের পানি ফলায় ফলায় কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করে। আমি যুবকটাকে ডাক দিয়ে বললাম, যুবক রে, কিসের জন্য কান্নাকাটি করো? কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না রে যুবক। নবী গো, তখন যুবকটা আমাকে ডাক দিয়ে বলল, ওমর ভাই, আমার কান্নাকাটি করার কারণটা আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে না। ও নবীজি, আমি তখন জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কি সমস্যার কারণে কান্না করছো? তোমার কান্নাকাটির অবস্থা এমন যাতে তোমার দুনিয়া এবং আখিরাত সব শেষ হয়ে গেছে। আমার এরকম মনে হচ্ছে। যুবক কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। নবী গো, যুবকটা কেন কথা বলে না, শুধু হাউমাউ করে কান্নাকাটি করে। যুবকটার অবস্থা দেখা আমার দিলটা নরম হয়ে গেল, আমার শক্ত দিল কঠিন দিল নরম হয়ে গেল। আমি আবার ডাকতে বললাম, যুবক কি হয়েছে বলো না। যুবকটা আমাকে বলল, ওমর ভাই, আপনার কাছে বলতে পারবো না, তবে শর্ত হইল আমাকে নবীর দরবারে নিয়ে যান। আমি নবীর কাছে খুলে খুলে বলতাম যাই। ও নবীজি, ওই যুবকটাকে আমি আপনার দরবারে নিয়ে আসছি গো নবীজি। এইবার নবীজি ডাক দিয়ে বলল, ওমর রে, তুমি বলো বলো বলো, সেই যুবকটা এখন কোথায়, কোন জায়গায় রেখে আসছো? বিশ্ব নবী এইবার এই কথা বলার পর হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটাকে আপনার হুজরা মুবারকের সামনে দাঁড় করাইয়া আমি রুমের মধ্যে বসে আসছি, বলে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে কামরার ভিতরে নিয়ে আসলো, রুমের মধ্যে নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক পাশে দাঁড়ায় গেল। যুবকটা বিশ্ব নবীর সামনে এইভাবে মাথা নিচের দিকে সংযত হইয়া বসে বসে ফুফায় ফুফায় কাঁদতেছে, চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে। নবী ডাকতে বলল, যুবক রে, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না, তোমার কি সমস্যা বলো না, কিসের জন্য কান্নাকাটি করো রে যুবক? যুবকটা কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফলায় ফলায় কান্দে, ফুফায় ফুফায় শুধু কান্দে, চোখের পানি দিয়ে অশ্রু দিয়ে বুক ভাসায় দিতেছে, চোখ ভেসে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে চোখের অশ্রুতে। নবীজি আবার ডাকতে বলল, যুবক কি হয়েছে বলো না, কি সমস্যা বলো না। যুবক ডাকতে বলল, নবী গো, আমি জীবনে অনেক বড় অন্যায় আমি কইরা ফেলাইছি, অনেক বড় অপরাধ আমি কইরা ফেলাইছি। নবীজি, যে অপরাধ আমি করছি, এই অপরাধ কোনো মানুষ কোনোদিন করতে পারে না। এত বড় নিকৃষ্ট জাহান্নামের গুনাহ আমি কইরা ফেলাইছি। বিশ্বনবী এইবার আবার ডাকতে বললেন, যুবক রে, সমস্যার কথা যদি না বলো, আমি কেমন করে সমাধান করব, কেমন করে ফায়সালা করব? জলদি বলো না রে যুবক, জলদি বলো না রে যুবক, কি হয়েছে? এইবার যুবকটা ডাকতে বলল, নবী গো, আমি যে গুনাহ করছি, এই গুনাহের কারণে আমার মনে হয়
আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী ডাক দিয়ে বলল, যুবক রে, আমি এখন তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে গুনাহ করেছ, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়, আরশ বড়? যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে আসমানের চাইতে আমার গুনাহটা বড় হবে। নবী বললেন, যুবক, তুমি যে গুনাহ করেছ সেই গুনাহটা বড় হবে নাকি আল্লাহর কুরসি বড় হবে? আল্লাহর কুরসির চাইতেও তোমার গুনাহ বড় হবে কিনা? যুবক ডাকতে বলল, নবী গো, আমার মনে হয় আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা হবে। নবী গো, সব কিছুর চাইতে আমার গুনাহটা মনে হয় বড় হবে। আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি, আমার জীবন তো শেষ হয়ে গেল, ইহকাল পরকাল সব কিন্তু শেষ হয়ে গেছে। নবীজি এবার ডাকতে বলল, যুবক রে, তোমার কথা তুমি বললা, তাহলে এবার আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা তুমি শুইনা নাও। আমি ঘোষণা করলাম, শোনো শোনো যুবক, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়া তার চাইতে লক্ষ লক্ষ কোটি 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 গুণ বড়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন, আল্লাহর দয়া ছোট না বড়? আর একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যারা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছোট না বড়? বড়। এইবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি বলো না, যত বড় পাপই করো না কেন সেটার একটা সমাধান তো আছে। যুবক, আমার কাছে শুধু বলো, আমি রাহমাতুল লিল আলামিন। যদি না বলো তাহলে কিভাবে সমাধান করব? তুমি খুলে খুলে বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি যে গুনাহ করেছি সেই গুনাহটা এমন একটা গুনাহ, মুখে দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করতেও লজ্জা লাগে, তবুও বলতেছি নবী, তবুও আমি বলতেছি নবী গো, শুনেন, এই মদিনার জমিনে যখন কোন মানুষ ইন্তেকাল করে, যখন কোন মানুষ মারা যায়, নবীজি, ওই মানুষটা ইন্তেকাল করার পরে, কোন মানুষ মারা যাওয়ার পরে, ওই মানুষটার আপনজন, কাছের জন, এলাকার, গ্রামের, সমাজের সমস্ত মানুষেরা মিল্লা এই মানুষটাকে সুন্দর কইরা কাফন দাফন সাইরা কবরস্থানের মধ্যে, নিত্য নতুন কবরস্থানের মধ্যে যখন রাইখা চলে যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, ও নবীজি, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি ওই রাত্রি গভীর হইয়া যাওয়ার পরে ওই নিত্য নতুন কবরের পাশে যাই। কবরের পাশে যাইয়া আমি ওই কবরটার থেকে দাওয়াত গুলো সরায় ফলাই, বাঁশের চাটাইগুলো, বাঁশের দাওয়াত গুলো সরাই, কলার পাতাগুলো সরায় ফলাই, বেলচা দিয়ে, কোদাল দিয়ে, হাত দিয়ে ওই কবর থেকে মাটিগুলো আমি সরায় ফেলাই, কবরটা আমি খনন করি। ও নবীজি, কবরটা আমি খনন করার পর ওই কবরের মধ্যে আমি নামি। নবীজি, কবরের মধ্যে নামিয়া ওই যে নিত্য নতুন দেহটা আছে, মৃত দেহটা আছে, ওই মৃত দেহ থেকে কাফনের কাপড়টা আমি খুইলা ফেলাই। কাফনের কাপড়টা খোলার পর কাফনের কাপড়টা আমি চুরি করি। চুরি করিয়া আমি আবার পরের দিন আরেক দোকানে নিয়া আরেক চোরার কাছে বেশি দামে বিক্রি করি। নবী গো, এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। এই কাজ করিয়া আমি আমার জিন্দেগি চালাই। এটা করিয়া আমি আমার পরিবার পরিজনের জন্য খাবার সামগ্রী, অর্থ সামগ্রী সংগ্রহ করি। ও নবী গো,
এই কাজ করিয়া আমি আমার জীবন পার করতেছি, এই গুনাহ আমি করি। কিন্তু নবীজি গত 3 দিন পূর্বের ঘটনা, বিশাল বড় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা? কি ঘটনা? বিশাল বড় ঘটনা। যুবক বললেন, নবীজি গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনে একজন সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই মেয়েটার মতো সুন্দরী মেয়ে এই মদিনার জমিনে একটাও ছিল না। নবী গো, এই সুন্দরী যুবতী, ষোড়শী রূপবতী সুন্দরী মেয়েটা যখন মারা গেল, সেই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না। মেয়েটা ছিল কুমারী মেয়ে, মেয়েটা ছিল সতী নারী। নবী গো, এই মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার পর এই মেয়েটার বাবা, ভাই, আত্মীয় স্বজন, কাছের জন, দূরের জন, আপন জনেরা মিল্লা, এলাকার, গ্রামের, সমাজের, মহল্লার সমস্ত মানুষ মিলিয়া এই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়াও, আতর গোলাপ সুরমা মাখাইয়া সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইয়া কাফন দাফন সাইরা যখন চইলা গেছে, রাত্রি যখন গভীর হইয়া গেল, ও নবী গো, রাত্রি যখন গভীর হইয়া গেল, রাত্রি গভীর হইয়া যাওয়ার পর আমি ওই নিত্য নতুন কবরের পাশে গিয়া দাঁড়াইলাম। বাঁশের ডাবট গুলা সরাই ফেলাইলাম। নবী গো, বাঁশের চাটাই গুলো আমি সরাই ফেলাইলাম। ওই কবর থেকে মাটিগুলো আমি সরাইলাম। কবরটা আমি খনন করে ফেললাম। খনন করার পরে কবরের মধ্যে নামলাম। ও নবী গো, কবরের মধ্যে নামিয়া ওই মৃত দেহটার থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাইলাম। নবীজি কাফনের কাপড় খুলিয়া আমি ওই কাফনের কাপড়ের 5টা টুকরা, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা কাফনের কাপড় আমি খুইলা ভালাইলাম। খুলিয়ার খোলার পর আমি যখন আবার আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছি, আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি, ও নবীজি বাড়ির দিকে যখন চলে যাচ্ছি, পিছন থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে ডাক দিয়ে বলল, এ যুবক, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস, আজকে ওই লাশ থেকে কাফনের কাপড়টা তুই চুরি করলি, কিন্তু যুবক একটা বারো নজর কইরা দেখলি না, একটা বারো তাকায়া দেখলি না রে যুবক। এই মেয়েটা, এটা হলো একটা যুবতী মেয়ের লাশ। এই মেয়েটা অনেক বড় সুন্দরী মেয়ে। মদিনার জমিনে এত সুন্দরী মেয়ে আর একটাও নাই। এ যুবক, আজকে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। এই মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই। মেয়েটা হইল সতী নারী, মেয়েটা হইল কুমারী নারী। হে যুবক, এই মেয়েটার সাথে এখন যদি তুমি জিনার কাজে লিপ্ত হও, এখন যদি তুমি তোমার মনের খাহেশ পূরণ করো, মনের চাহাত, মনের ইচ্ছা তুমি পূরণ করো, এলাকার কেউ তোমাকে দেখবে না, এলাকার কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরে যুবক, এলাকার কোনো কেউ কোনো বাধা দিতে পারবে না, এলাকার কোনো মানুষ তোমার কোনো কথা বলতে পারবে না, এই মেয়েটাও হাত পা নাড়াইতে পারবে না, তোমাকে বাধা দিতে পারবে না। যুবকটার চোখের পানি ফেলায় ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তখন ওই শয়তানের দুগায় বইরা গেলাম, আমি আমার মনের চাহিদার কাছে আমি হাইরা গেলাম, শয়তানি ধোকার কাছে, শয়তানি ওয়াসওয়াসার কাছে আমি হাইরা গেলাম। নবী গো, আমি তখন জানোয়ারের মতো, কুকুরের মতো খারাপ চরিত্রের লোক হইয়া ওই মৃত জানোয়ারের মতো ঝাঁপাইয়া পড়লাম। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, যুবকটা এবার চোখের পানি ভালাইয়া ডাক দিয়ে বললেন, নবীজি, এখন আপনি বলেন, আমি ওই কবরের মধ্যে নামি, যখন আমি যুবতী মেয়েটার দেহের সাথে, মৃত দেহের সাথে আমার কাম চরিতার্থ পূর্ণ করলাম, আমি যখন জিনার কাজ শেষ করে ফেললাম, নবী গো, আমি আমার খায়েশ মিটাইলাম। নবীজি, এইবার জিনার কাজ সম্পন্ন করিয়া, অপকর্ম করিয়া আমি আবার 1 পা যখন কবরের উপরে উঠাই দিছি, আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে
নিয়ে যাচ্ছি। ও নবীজি গো, আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত মেয়ে তার জবান মনে হয় খুইলা দিছে। যেরকম আল্লাহু আকবার। ও নবীজি, মৃত মেয়েটার জবান মনে হয় আল্লাহ খুইলা দিছে। মেলি কণ্ঠে পিছন থেকে আমাকে ডাক দেয়া বলল, এ যুবক, তুই এটা কি এমন কাজ কইরা দিলি? তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আমার সাথে তোর কোনো শত্রুতা ছিল না, আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না রে, আমার দেহের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না, আমার দেহের মধ্যে কোনো নাপাকি ছিল না। তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগায় দিলি, আমার দেহের মধ্যে নাপাকি লাগাই দিলি, আমার দেহের মধ্যে অপবিত্রতা লাগাই দিলি। এ যুবক, কাল কিয়ামতের ময়দানে নাপাক অবস্থায় দাঁড়াবার ব্যবস্থা কইরা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অপবিত্রতা অবস্থা নিয়ে, এই নাপাকি নিয়ে দাঁড়াবার ব্যবস্থা কইরা দিলি। যুবকের রে, আমার বাবা, আমার ভাই, আত্মীয় স্বজনের সুন্দর কইরা আমাকে পবিত্র বানাইয়া, সুন্দর কইরা পরিচ্ছন্ন করিয়া এই কবরের মধ্যে আমায় রাইখা গেছিল। আরে যুবক, তুই আমাকে নাপাক বানাইয়া দিলি, আমার জীবনটা তুই শেষ করে দিলি। এ যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু তোর বিরুদ্ধে মামলা দায়ের করব, আমি কিন্তু তোর বিরুদ্ধে সালিশ দাঁড় করাবো, আমি কিন্তু আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াবো, তোর বিরুদ্ধে কিন্তু আমি মামলা হামলা করব, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি, তোর কিন্তু কোনো রক্ষা নাই। ও নবীজি গো, যুবকটা ডাক দিয়ে বলল, নবীজি, ওই মেয়েটার এই কথা শোনার পরে, কান্নার আওয়াজটা শোনার পরে, আমার কানের মধ্যে যখন এই আওয়াজটা আমি শুনলাম, কান্নাকাটি মেয়েটার কথাগুলো শুনলাম, নবীজি, ওই কান্নাকাটি শোনার পরে, মেয়েটার কথাগুলো শোনার পরে আমার দিলের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়ে গেল। আমার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা সৃষ্টি হয়ে গেল, ভয়াবহতার কথা স্মরণ হয়ে গেল। নবীজি গো, আজ 3 দিন হইল, 3 দিন পূর্বের ঘটনা, আজকে 3 দিন হইল, এক লোকমা খাবার আমি খাইতে পারি নাই, জাহান্নামের ভয়ে 1 সেকেন্ডের জন্যও আমি বাড়িতে ঢুকতে পারি নাই। ও নবীজি গো, এখন আপনি বলেন, এই নিকৃষ্ট গুনাহটা আমার আল্লাহ আমারে কি মাফ কইরা দিব কিনা? আমি কি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা? আমার কি জাহান্নাম থেকে মুক্তির উপায় আছে কিনা? বিশ্বনবী এই ঘটনা শোনার পর চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে যুবকটাকে ডাক দিয়ে বলল, যুবক, তুমি তো সত্যি অনেক গুনাহ কইরা ফেলাইছো, অনেক বড় নিকৃষ্ট অপকর্ম তুমি কইরা ফেলাইছো। যুবক রে, এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেমনে করলা রে? নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহটা মাফ করবে কিনা আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। যুবক, তুমি এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেমনে করলা, কেন করলা, কোন কারণে করলা, আমি কোন সিদ্ধান্ত এই মুহূর্তে জানাইতে পারবো না। এই কথা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকটাকে যখন বইলা দিল, যুবকটা একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চইলা গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পর উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পেয়ে সেজদায় পইরা গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকটা আল্লাহ পাকের কুদরত পেয়ে সেজদায় পইরা গেছে, ডাক দিয়ে বলে, মালিক, হে সোনার গায়ের মুসলমান বাপ ভাইরা, জীবনে কে কোন গুনাহ করছেন, কে কোন অপরাধ করছেন, নিজের জিন্দেগীর অপরাধের কথা স্মরণ কইরা, নিজের জিন্দেগীর গুনাহের কথা স্মরণ কইরা গুনাহ মাফের আশায় চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আর একটু মায়া লাগাইয়া জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার ভাইরা রে, এইবার যুবকটা ডাক দিয়ে বললে, মালিক,
জীবনে অনেক বড় অন্যায় আমি কইরা ফেলাইছি, অনেক বড় অপরাধ আমি কইরা ফেলাইছি। নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি আমাকে বিদায় কইরা দিছে, সমস্ত সাহাবায়ে কেরাম আমাকে বিদায় কইরা দিছে। আল্লাহ গো, শেষ মুহূর্তে আপনার দরবারে এসেছি, আপনি যদি বিদায় কইরা দেন আমি কার দরবারে যাব, আমি কার দরবারে গিয়ে মাপ চাবো? আল্লাহ গো, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করছি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করছি। আল্লাহ, আপনার শেষ মুহূর্তে আপনার দরবারে আইসা মাপ চাইতেছি, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ কইরা দেন আপনার কোনো ক্ষতি হবে না, আমাকে যদি জাহান্নামের মধ্যে ভালাইয়া দেন আপনার কোনো লাভ হবে না। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে মাফ কইরা দেন। ও পর্দার অন্তরালের মহিলা মা বোন, ও যুবক ভাই, মুরব্বী বাবা, কেউ কোনো দিকে নজর দিবেন না, সবাই এই দিকে মনোযোগটা দিয়ে দিবেন বন্ধু। বাবাজি গো, যুবকটা এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত, একটানা লাগাতারে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদায় পইরা কাঁদতেছে কাঁদতেছে আর তাওবাতান নাসুহা করতেছে। এই 40 দিনের মধ্যে যুবকটা 1 সেকেন্ডের মধ্যে বাড়ি যায় নাই, 1 সেকেন্ডের জন্য এক লোকমা খাবার মুখে দেয় নাই। ও যুবক বন্ধুরে, এইবার যুবকটা এইভাবে কাঁদতে কাঁদতে যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার কান্নাকাটির অবস্থা দেখিয়া, এই যুবকটার কান্নাকাটি হাউমাউ কইরা কান্নাকাটির অবস্থা দেইখা, তাওবাতান নাসুহা দেইখা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেইলা গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুরে, এই যুবকটা এইভাবে যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ উঠা গেছে, তরঙ্গ ঢেউ উঠা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল, যাও যাও যাও, জলদি কইরা যাও, যুবকটার কান্নাকাটি আমার কাছে পছন্দ হয়ে গেছে, যুবকটার তাওবাতান নাসুহা আমার কাছে ভালো লাগছে, পছন্দ হয়েছে। আমার পক্ষ থেকে 3টা প্রশ্ন রাখবা নবীজির কাছে, আর যুবকটার ব্যাপারে সুসংবাদ দিয়ে আসবা। জিবরাইল আমিন নবীজির সামনে হাজির, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন রাইখা পাঠাইছে। 1 নম্বর প্রশ্নের উত্তর দেন, আসমান জমিনের মালিক কে? নবীজি ডাকতে বলল, জিবরাইল, আসমান জমিনের মালিক তো আল্লাহ। জিবরাইল ডাকতে বলল, নবী গো, এইবার 2 নম্বর প্রশ্নের উত্তর দেন, মানুষের হায়াত মওতের মালিক কে? নবীজি বললে, হায়াত মওতের মালিক আল্লাহ। জিবরাইল আমিন এইবার ডাকতে বলল, নবীজি, এইবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা জলদি কইরা দেন। মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি অপকর্ম করে, মানুষ যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, সেই অপকর্ম গুনাহ নাফরমানি ক্ষমা করার অধিকার কে রাখে? ডাকতে বললেন, সেটাও কিন্তু আল্লাহ রাখে। জিবরাইল ডাকতে বললেন, নবীজি গো, তাহলে গত 40 দিন পূর্বে একজন যুবক আসছিল আপনার দরবারে, মৃত লাশের সাথে জিনা কইরা, মৃত লাশের সাথে অপকর্ম কইরা উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে গুনাহ হয়ে গেছে। বুঝতে পারার পর আপনার কাছে আসছিল সমাধান নেওয়ার জন্য, আপনি তাকে সমাধান দেন নাই, আপনি তাকে আপনার দরবার থেকে বাহির কইরা দিছেন। ও নবীজি, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না, কিন্তু আপনাকে জানাই দিছে, নবী গো, ওই যুবকটা এই দরবার থেকে চলে যাওয়ার পরে ওই জঙ্গলের মধ্যে চলে গেছে, উঁচু পাহাড়ের উপরে উঠিয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সেজদায় পইরা গেছে, আল্লাহ পাকের দরবারে তাওবাতান নাসুহা করছে। 40 দিন একটানা কেঁদেছে, 40 দিন একটানা কান্নাকাটি করেছে, 40
40 দিন পরে 41 দিনের মাথায় আল্লাহ পাক তার তওবাতুন নাসুহা কবুল কইরা নিছে, তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা দিয়া তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছে। চিৎকার দিয়ে বলেন না রে বন্ধু সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গম চুবিনি জুদে ইস্তেগফার কোন, গম্ব আমরে খালকা মুদকার কোন, বাজা আহর আছে হস্তি বাজ আ, গর কফিরু গিবরু বুত পরস্তি বাজ আ, হর শবে গোয়ম কে ফরদা তরকে সৌদা কো নাম, হর শবে গোয়ম কে ফরদা তরকে সৌদা কো নাম, বাজ চো फरदा शुवद एम रोज़रा फरदा कुनम, तौबा जो करता है होकर शर्मसार जोश में आता है अफ़वे कर दे कर, ज़ोरे बोलें ना अल्लाहु अकबर। বিপদ এলে তাড়াতাড়ি তওবা করে নাও, খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও, ফিরে এসো হও না যতই পাপী, কাফির মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি, পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে ওঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া, জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম হাজরিন, প্রিয় বন্ধুগণ আমার, আমরা কি যুবকটার মতো নিকৃষ্ট অপকর্ম করছি? কেউ জোরে বলেন করছি? করি নাই। আমরা তো করার মধ্যে কি করছি? হয়তো সুদ খাইছি, হয়তো ঘুষ খাইছি, হয়তো মিথ্যা কথা বলছি, হয়তো নামাজ পড়ি নাই, হয়তো রোজা রাখি নাই, হয়তো আরেকজনকে অন্যায় ভাবে একটা থাপ্পড় দিছি, হয়তো আরেকজনকে একটু কষ্ট দিছি। এগুলাই তো কোন আয়ের চাইতে বড় ওই যুবকের মতো নিকৃষ্ট অপকর্ম তো আমরা করি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তো যে আল্লাহ যুবকরে এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরেও যে আল্লাহ তাওবাতান নাসুহ করার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? তো সেই আল্লাহর কাছে যদি আমরা এখনো মাফ চাই, সেই আল্লাহ আমাদেরকেও মাফ করবে কি করবে না? এটা জোরে কোন করবে কি করবে না? তাহলে সবাই হাত তোলেন, জোরে বলেন আল্লাহ। সবাই হাত তোলেন না, জোরে বলেন আল্লাহ। জীবনে যত প্রকার গুনাহ করছি সব গুনাহ থেকে আজকে তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না মালিক। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং মৃত্যু পর্যন্ত এই তাওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে এই যে তাওবা করলাম, এই যে আমরা গুনার জন্য অনুতপ্ত হইতেছি বা হব বা হচ্ছি, কিন্তু বর্তমান সমাজের এখনো অনেক মানুষ আছে দূর কি আর তওবা তওবা, আগে মন চাহে জিন্দেগি কাটায় নেই, তারপরে সে তওবা। জীবনে অনেক বেঁচে থাকবো, মাত্র বয়স হলো 20 বছর, মাত্র বয়স হলো 30 বছর, বাঁচবো 80 বছর 90 বছর, জীবনটাকে এনজয় করে নই। এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে কি কোমরে ভাই, আমগর কথা বাদ দিলাম, যুবকরা তো মোটামুটি দেখা যায় সাইজ মতোই আছে, কিন্তু বিভিন্ন সময় ঈদের মার্কেট, বিভিন্ন যখন মৌসুম আসে, তখন মহিলাগর ধাক্কা ধাক্কি, বেপরোয়া বেহায়াপনা, অশ্লীল অর্ধলঙ্গ নির্লজ্জ মহিলাদের কারণে, দায়ুস মহিলাদের কারণে মার্কেটের মধ্যে দোকানের মধ্যে ঢুকাই যায় না, অবস্থা কাহিল হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? যুবক ভাই চিৎকার দিয়ে বলো কথা ঠিক কিনা? কি বলবো রে ভাই, এরকম ভাবে মহিলাদের অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা বেড়েই যাওয়া, এটা কিসের আলামত? যেরকম কিসের আলামত? আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে মহিলারা তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো, দায়ুস মেয়েদের মতো সাজ সজ্জা কইরা ঘুরে বেড়ায়ও না, মার্কেটে যাও না, বাহিরে যাওয়ার প্রয়োজন হলে পর্দা কইরা যাও, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, ভালো মতো থাকো, তোমরা জান্নাত পাইবা। এই কথাগুলো কি বর্তমান ইয়ং আধুনিক মহিলা মা বোনেরা মানে? যেরকম মানে না। তোমার কাছে বিয়া বই আমার জীবনটাই শেষ, একবারে হ্যাঁ পানি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি কি খারাপ কইতেছি না ঠিক কইতেছি? তাহলে এরকম অশ্লীলতা বেড়ে যাওয়া, মহিলাদের অর্ধলঙ্গপনা বেড়ে যাওয়া, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
আপনারা বলবেন রাস্তায় নেমেছে, এটা বলবেন তাই তো ঘরের নাহারি, জোরে তাই তো ঘরের নাহারি। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ ভাই আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নাহারি, জোরে তাই তো ঘরের নাহারি। আচ্ছা আপনারা কি করেন, মহিলারা যদি সমস্ত শরীর ঢাকা মুখ খোলা রাখে তাহলে কি পরিপূর্ণ পর্দা আদায় হবে? যেরকম আদায় হবে? হবে না। সামান্য একটা ছোট্ট উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে সুবিধা। আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? যেরকম না কোনটা? মনে করেন ঢাকার মধ্যে অন্য দেশের শত্রু এসে যুদ্ধ জিহাদ কইরা ঢাকা দখল করে লেছে, রাজধানী দখল করে লেছে। এখন গ্রাম ইউনিয়ন এগুলা বাদ আছে, তো গ্রাম ইউনিয়ন বাদ থাক, রাজধানীর দখল হয়ে গেছে মানে আমাদের দেশ অন্যদের হাতে চলে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইউনিয়ন গ্রাম দখল করে বই রয়েছে, ঢাকা এখনো আমরা মজবুত আছে, দখল করতে পারে নাই, এখন আমাদের দেশ আমাদেরই আছে। কথা ঠিক কিনা? তো সুতরাং নবী হাদিসের মধ্যে বলছে মহিলাদের সমস্ত শরীরের মধ্যে তার চেহারা হইল রাজধানী। সমস্ত ইউনিয়ন গ্রাম মহল্লা পাড়া ঘর বাড়ি এগুলা ডাইকা যদি রাজধানী খোলা রাখে তাহলে কোনোদিন পর্দা পরিপূর্ণ পর্দা আদায় হবে না। পরিপূর্ণ পর্দা আদায় করতে গেলে শরীরের সাথে সাথে সমস্ত চেহারাও ডাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। কথা কয় না? আরে বর্তমানে ইয়ং জেনারেশনের মহিলাদের বাবা ভাই দাদা নানা জামাই স্বামী যদি মার্কেট থেকে কোনো কিছু পছন্দ করে কিনে আনে, বুড়া মাসের পছন্দ কি আমার পছন্দ নাকি, আমি নিজে গিয়ে মার্কেটে কিনবো। কথা ঠিক কিনা? আরে এই মহিলা এমন সেমন ভাব লইয়া যায়, জামাইরা কই লইয়া যাও মার্কেটে, জামাই কি করবো, যৌতুক নিয়ে বিয়ে করছে, কিছু বউর উপর কিছু করতে পারে না, বউ জায়গায় খালি খালি এরম এরম করে এরম এরম করে, কোন কথা কিন্তু জামাইয়ের উপর কইতে পারে না, কারণ জামাই দুর্বল, যৌতুক নিছে। কথা বলেন ঠিক কিনা? আর জামাই নিরুপায় হইয়া যখন বউরে মার্কেটে নিয়ে যায়, এই বউ সেলসম্যানের সাথে কত সুন্দর মজায় মজায় কথা বলতেছে, সেলসম্যানও সুন্দর করে কোনটা এটা না সেটা, লাল না নীল হলুদ না কালা কোনটা লাগবে সব দিতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আর জামাই বেচারা এতিমের মতো এমনি ব্যাগটা নিয়ে এমনি হাক করে পিছনে ঘরে দিচ্ছে, কোনো কথা কইতে পারে না, কারণ একটাই যৌতুক। কথা কোন ঠিক কিনা? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্ত। মুখ ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নাহারি, জোরে তাই তো ঘরের নাহারি। হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, আরে কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোড়ের মধ্যে মনে করেন 10টা দোকান আছে, এই 10টা দোকানের মধ্যে একটা দোকানদার যদি মহিলা থাকে আর বাকিগুলো যদি পুরুষ দোকানদার থাকে, তাহলে বিকেল বেলা চায়ের আড্ডায় কোন দোকানে কাস্টমার বেশি হবে? কথা কয় না কোন দোকানে? হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, আরে কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কথা ঠিক কিনা? সমান অধিকার পুরুষরা পারে, আমরা পারবো না কেন লিগা এমনি বইয়া ভ্রুম করে চালায়। কথা ঠিক কিনা? যেরকম কথা ঠিক কিনা? আচ্ছা এই যে কথাগুলো বলতেছে এগুলা কি সত্য বললাম না বেঠিক বললাম? যেরকম সত্য না অসত্য? মহিলারা আবার শুনতেছে না, এরা কইতেছে মনে মনে, এখন কইতেছে হায় হায় রে, এতক্ষণ তো মোটামুটি ভালোই করলো দেখলাম, এখন তো ঘটনা খারাপ করে লাগলো, আমগর স্বাধীনতার বিরুদ্ধে কথা কওয়া শুরু করে দিল। আমগর তোর সাথে হুজুরের কোনো শত্রুতা নাই। আচ্ছা আমি কি মহিলা মামুনদের বিরুদ্ধে কথা কইতেছি? জোরে কথা কইতেছি? আমি তো নষ্ট ভ্রষ্ট সমাজ থেকে, দাইয়ুস মহিলাদের থেকে বর্তমান সজলা সফলা অবলা সবলা মহিলা মামুনদেরকে সতর্ক এবং সাবধান করে দিচ্ছি। জোরে কথা ঠিক কিনা? আর একটু জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মহিলা মা বোনেরা গো, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। মা গো,
আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা সুমাইয়া, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা আয়েশা। ও মহিলা মা বোনেরা রে, ও যুবক ভাই মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। ও মহিলা মা বোনেরা রে, আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, যেহেতু আপনাদের কথাটা উঠছে এজন্য ছোট্ট একটা কথা বলে দিব রে মা। ও মা, আজকে জেগে তুমি যদি ভালো হইয়া যাও, আজকে তুমি যদি স্টার জলসা ছাইরা দাও, কিরণমালার নাটক দেখা ছাইরা দাও, হিন্দি ফিল্ম দেখা ছাইরা দাও, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করো স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক মতো পর্দার অন্তরালে থাকবা, মা গো কাল কিয়ামতের ময়দানে ওই খাদিজা ফাতেমা আয়েশার সাথে তোমরাও জান্নাতে যাইতে পারবা। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক না বেঠি? আরে বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একদিন এশার নামাজের পরে মা আয়েশার ঘরের মধ্যে আসলো, মা আয়েশার হুজরা কাবার মধ্যে, হুজরা খানার মধ্যে আসলো। আসার পর হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলল, নবীজি গো, আপনি তো বলেছেন আশারে মুবাশশারা 10 জন পুরুষ জান্নাতি হইবে। মা গো, ও মা, খুব লক্ষ্য করে শুনবেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, নবীজি আপনি তো বলেছেন আশারে মুবাশশারা 10 জন পুরুষ জান্নাতি হইবে। ও নবী গো, এখন আপনার কাছে আমি জানতে চাই, শুনতে চাই, কোন মহিলাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দান করেন নাই? দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেয় নাই? নবী ডাকতে বলল, আয়েশা, ও আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন যে এরকম 10 জন পুরুষকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করছে দুনিয়াতে, ওই রকম কয়েকজন মহিলাদেরকেও আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা বললেন, নবীজি এই মহিলাদের পরিচয় কি, নাম কি বলেন? নবীজি বলল, 1 নম্বরে, ও আয়েশা, 1 নম্বরে হইল বিবি খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, নবী গো, একবার বলেন 2 নম্বরে কে? নবী আমার ডাক দিয়ে বললেন, 2 নম্বরে তুমি আয়েশা। একবার বলেন 3 নম্বরে কে? নবী আমার ডাক দিয়ে বলল, 3 নম্বরে মা ফাতেমা। নবীজি এইবার বলেন 4 নম্বরে কে? নবী আমার ডাক দিয়ে বলল, 4 নম্বরে সুমাইয়া। 5 নম্বরে কে? 5 নম্বরে ফেরাউনের ঘরের কাজের মহিলা মাসেদা। এরে বন্ধুরে, এতগুলা মায়ের কথা বলতে গেলে সারা রাত্র পোহায় যাবে, আমি পারবো না। মাত্র একজন মায়ের কথা বলে দিব বন্ধু, মাত্র একজন মায়ের কথা বলে দিচ্ছি রে বন্ধু। ফেরাউনের ঘরের কাজের বুয়া মাসেদা কেমন করে জান্নাতি, কোন কারণে জান্নাতি, কোন আমলের কারণে জান্নাতি? এরে ফতেকান্দের মুসলমান বন্ধুগণ, এরে সোনারগাঁরে বা সোনারগাঁ এলাকার মুসলমান বাপ ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জিবরাইলের সাথে মেরাজে রওনা দিছে। জোরে বলেন কোথায় রওনা দিছে? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না, কোথায় রওনা দিছে? মেরাজে রওনা দিয়েছে। মেরাজে রওনা দেওয়ার পর কিছু দূর যাওয়ার পরে নবীজি ডাকতে বলল, জিবরাইল, ও জিবরাইল, আমরা কি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি কিনা? জিবরাইল বলল, না না না, আমরা তো এখনো দুনিয়াতেই অবস্থান করতেছি, আমরা তো এখনো প্রথম আসমানি পার হই নাই, জান্নাতে আসলাম কেমন করে? নবীজি ডাকতে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, আমি হইলাম নবীদের নবী, আমি হইলাম ইমামদের ইমাম, আমি হইলাম সমস্ত মাখলুকাতের নবী। জান্নাতের সুঘ্রাণ কোনটা আমি তো বুঝতে পারি, আমি তো বুঝতে পারতেছি। ও জিবরাইল, আমার নাকে তাজা জান্নাতের সুঘ্রাণ আসতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এবার ডাকতে বললেন, নবী গো, এইবার আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন গো নবী। নবী বললেন, কোন জান্নাতের সুঘ্রাণ পাই? জিবরাইল বললেন, নবীজি
ওই যে সামনে একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে, এইখানে কিন্তু একটা কবর, এই কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। জোরে বলেন কয়জন মহিলাকে? 3 জন মহিলাকে দাফন করা হয়েছে। ও নবী গো, এই কবর থেকে আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ বাড়ি করে দিতেছে। নবী ডাকতে বলল, জিবরাইল রে, আমরা তো জানি, আমি তো জানি একটা কবরে একজন মানুষকে দাফন করা হয়, কিন্তু তুমি বলতেছো একটা কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হইল। কেমনে কেমনে কেমনে, এটা কিভাবে সম্ভব? আর কিসের কারণে এইবার জান্নাতের সুঘ্রাণ আসতেছে? আমি কিন্তু জানতে চাই ঘটনাটা। আপনারাও কি শুনতে চান কিনা? এই বন্ধু, শুনতে চান কিনা? কে কে শুনতে চান হাত তুইলা দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের কে নবীজি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, তুমি বললা একটা কবরের মধ্যে 3 জন মহিলাকে দাফন করা হয়েছে, আবার এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ বাইরিতেছে, কেমন কি ঘটনা বুঝলাম না। এক কবরে 3 জন মহিলা দাফন হলো কেমনে, আর জান্নাতের সুঘ্রাণই বা কেমন আসতেছে? এটা শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাজান ফাঁকি দিয়ে যাব না, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে ইনশাআল্লাহ যাব। ফাঁকি দেওয়ার মানুষ আমি না, আপনারা জানেন বন্ধু ও মুসলমান ভাইয়েরা। তার আগে আমি আপনাদেরকে এই কেন একটা কবরে কোন 3 জন মহিলাকে, কোন মহিলাদেরকে কি কি নাম, কিসের জন্য দাফন করা হইল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কিসের জন্য জান্নাতের সুঘ্রাণ আসতেছে, সেটাও আমি বলবো, অবশ্যই আপনাদেরকে বলবো। তবে আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়াতে আসছি একদিন, আর একদিন যাইতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো, থাকতে পারবো? জমের ঘর বাইন্দাইছেন কেউ? গ্রাম্য ভাষায় গেলাম, জমের ঘর কেউ বাইন্দাইছেন না। যেহেতু দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে চলে যেতে হবে।